পেঁপে ভাজি একদম সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদের। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। চলো দেখে নিই এই একদম সাধারণ রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আমি 1 কেজি ওজনের একটা তাজা সতেজ পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কাটার আগে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এরকম একটু মোটা মোটা ঝিরে ঝিরে করে কেটেছি পেঁপেগুলোকে। খুব সরু কাটবো না, তাহলে একদম মন্ড হয়ে যেতে পারে পেঁপে ভাজি তৈরি করার জন্য। দেখো এরকম ভাবে একটু মোটা মোটাই লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তারপর ওই পেঁপের টুকরোগুলো যেগুলো লম্বা লম্বা একটু মোটা মোটা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, তবে পেঁপে থেকেও সামান্য একটু জল বেরোবে। 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। জল আর লবণ আর পেঁপেটাকে একটু হাতা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। পেঁপেটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেব 60% মতো। এর চেয়ে বেশি সেদ্ধ করবো না, তাহলে পেঁপে ভাজি তৈরি করার সময় কিন্তু পেঁপেগুলো গলে গেলে একদম ভালো লাগবে। দেখো 4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। পেঁপে 60% মতো সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কিন্তু একদমই পেঁপের মধ্যেই শুকিয়ে গেছে, কারণ এই জলের মধ্যে প্রচুর পুষ্টি থাকে। তাই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, পেঁপের মধ্যেই শুকিয়ে নেব। আরও 1 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে দিলাম, যাতে পেঁপেটা জলটা পুরোটা শুকিয়ে নিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। 1 মিনিট বাদে যখন জলটা পুরোটা পেঁপের সঙ্গে শুকিয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঝাঁঝরি দিয়ে অন্য একটা পাত্রে এই সেদ্ধ পেঁপেগুলোকে তুলে দিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি 2 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2টো তেজপাতা ফোড়নে দিলাম, আর 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। এই রান্নাটাতে কালো জিরে ফোড়নের গন্ধ ভীষণ ভালো লাগে। 2টো শুকনো লঙ্কাকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে আমি সেদ্ধ করা পেঁপেগুলোকে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই এই জন্যই দিলাম, যাতে পেঁপের মধ্যে থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা একদম শুকিয়ে যায়। পেঁপেগুলো যেহেতু 70% মতো আগে থেকে সেদ্ধ করা আছে, তাই খুন্তিটা আমি একদম হালকা হাতে বা আস্তে করে নাড়াচাড়া করব, যাতে পেঁপেগুলো ভেঙে না যায়। এই পেঁপে ভাজি রেসিপিটাতে কিন্তু পেঁপেগুলো সেদ্ধও হবে, আবার বেশ ঝরঝরা হয়ে ভাজাটা হবে, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। অন্তত 1 মিনিট মতো এরকমভাবে আমি নাড়াচাড়া করে নিলাম সেদ্ধ পেঁপেটাকে, আর একটু ছড়িয়ে ছড়িয়ে আমি বেশ ভাজতে লাগলাম, যাতে পেঁপের জলটা একদমই শুকিয়ে যায়, গা মাখা হয়ে যায়। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, বেশি হলুদ গুঁড়ো আমি দেবো না। পেঁপেটা একদম সোনালি সোনালি হবে, সেটাই ভালো লাগবে, যাতে বেশি হলুদ রং না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। লবণ দিলাম আমি 1/2 চামচ মতো, যেহেতু আমি পেঁপে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একদমই কম দিলাম। আমি এরকম হাই ফ্লেমে রেখে কিন্তু লবণ আর হলুদটাকে ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এরকমভাবে মোটামুটি 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি পেঁপেগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যে পেঁপেগুলো যেন একদম ভেঙে না যায় বা একদম মন্ড টাইপের সেদ্ধ না হয়ে যায়, যাতে ঝরঝরে থাকে পেঁপে ভাজাটা বা ভাজিটা, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো পেঁপেটা কিন্তু একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি, দিয়ে 3টে মতো কাঁচা লঙ্কাকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিয়েও সেই কাঁচা লঙ্কাগুলোকে বা কাঁচা লঙ্কার কুচিগুলোকে আমি পেঁপে ভাজির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আরও আমি মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে পেঁপেটাকে। পেঁপে ভাজি রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা সম্পূর্ণ অপশনাল, যদি কেউ মনে করে চিনি দেবে না, সে চিনি ছাড়াই রান্নাটা করতে পারে, তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি দিলাম। এবার আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। পেঁপে ভাজি রেসিপিটা একদম তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।